की श्री कृष्ण दिव्यायन दिव्यास जीव की श्री शुक मुनि की सुत मुनि की परीक्षित महाराज की शौनकादि षष्टि सहस्राणि ऋषि बिंद की आपन आपन गुरुदेव की आपन आपन इष्ट देव की बाघडुबैती स्थान की राधा गोविंद भगवान की श्री कृष्ण जन्माष्टमी व्रत उपलक्षे भागवत पाठ की आज के आनंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम शीर्णुतांश कथा कृष्ण पूर्ण श्रवण कीर्तनात् हृदयस्थो हि बदेरानि विदुर्नीति सुहृदि समाम्। सुधी भक्तबिंदगण, आज হইতে 5248 বৎসর বলতে গেলে পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের এই জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা ভাগবতের যৎকিঞ্চিত আস্বাদন করব। এই ভাগবত কথা, শ্রীকৃষ্ণের লীলা কথা, শ্রীকৃষ্ণের জন্ম কর্মের কথা শ্রবণ করলে কি হয়? গীতা ভাগবত উভয় স্থানেই বলে গেছেন, যে ব্যক্তি শ্রবণ করবেন তিনার জন্ম এবং কর্মবন্ধন নাশ হবে। ভগবানের লীলা কথা শ্রবণ করলে, ভগবানের কর্মের কথা শ্রবণ করলে জীবের জন্ম কর্ম নাশ হয়। তাই বললেন শীর্ণুতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনা, সর্বদা সাধুমুখী হরিকথা শ্রবণ করে যাও। কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয়ের সমস্ত গ্রন্থিগুলা খুলে যাবে। কুসংস্কারের হাত থেকে রেহাই পেয়ে সুসংস্কারে এসে উপস্থিত হয়ে যাবেন। সাধারণ ধর্মকে ত্যাগ করে আপনি পরম ধর্ম ভাগবত ধর্মে প্রবেশ করতে পারবেন। এই জন্য কৃষ্ণ কথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ। যারা আজকে এই ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন শীর্ণতাংশ কথা কৃষ্ণ। যারা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আসেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন এরা আমাকে ভালোবাসে। তারা যদি আমাকে ভালো নাই বা বাসত, তাহলে কি এত দূর দূরান্তর থেকে রাতের অন্ধকারে আমার লীলা কথা শ্রবণ করার জন্য আসতো? অতএব আমার কর্তব্য হলো যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তারা আমাকে যেভাবে ভজন করে আমিও তাদেরকে সেইভাবেই ভজন করব। তাই আমি কি করব? আমি তাদের হৃদয় সিংহাসনে গিয়ে বসব। হৃদয়স্থ হি ভদ্রাণি, ভগবান বলেন তাহলে আমি তাদের হৃদয় সিংহাসনে বসে তাদের হৃদয়ে যে কলমশিত যে মল সেটাকে দূরীভূত করে দিব। তাদের হৃদয়ের পাপ তাপ দূর করে দিব। যাবস্তু হৃদয় পাপে মলিনাম, যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা হৃদয় মলিন থাকে ততক্ষণ ভগবান সেই ভক্তের হৃদয়ে এসে বসতে পারেন না। তাই ভক্তর কর্তব্য তার হৃদয়টাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা, না হলে তো ভগবান বসতে পারেন না। ভগবান বড় দয়াময়, বড় করুণাময়। মহাজনগণ বললেন এই দেহটা হলো একটা মন্দির আর হৃদয়টি হলো সিংহাসন। তাই হৃদয় সিংহাসনে যদি গোবিন্দকে বসাতে চাও তাহলে হৃদয় সিংহাসন পবিত্র রাখো, পরিষ্কার রাখো। দেহটাকে পবিত্র রাখো, পরিষ্কার রাখো। তো কোন ভক্তের হৃদয়ে তো ভগবান বসার জায়গা পান, কিন্তু কোথায় কোথায় ভগবান বসার মতন জায়গা পান না।
তখন মনে করেন যে তার হৃদয়ের এক পাশে আমি দাঁড়িয়ে থাকি, হয়তো আমার এই কথা, আমার লীলা কথা শ্রবণ করতে করতে তার হৃদয়ের মলিনতা দূর হয়ে যাবে, তখন আমি আসন পেতে বসে যাব। এত দয়াময়, এত করুণাময়, এত কৃপাময় আমার এই কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র। তাই আমরা এই শ্রীকৃষ্ণের জয়ন্তী ব্রত লীলা কথা আস্বাদন করার জন্য এখানে সমবেত হয়েছি। ভগবানের লীলা কথা, শ্রীকৃষ্ণের জন্ম কথা আলোচনা পদ্ম পুরাণে আছে, স্কন্দ পুরাণে আছে, ভবিষ্য পুরাণে আছে, ব্রহ্মাণ্ড পুরাণে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, বিভিন্ন স্থানে আছে। এক এক কল্পে এক এক স্থানে এক এক ভাবে লীলা হয়েছিল, এক এক ভাবে তার বর্ণনা করা আছে। কোনটাই মিথ্যা নয়, সবগুলাই সত্য, আমাদের ধ্যান ধারণার বাইরে। যাই হোক, কোনো এক সময় দেবর্ষি নারদ আমাদের ভূমণ্ডল ভ্রমণ করার জন্য আসছিলেন। ভূমণ্ডল ভ্রমণ করে জীবের এই দুর্দশা দর্শন করে তিনার হৃদয়ের মধ্যে চিন্তা হলো যে এই সমস্ত জীব কিভাবে উদ্ধার হবে, তারা কিভাবে মুক্তি লাভ করতে পারবে। অনেকক্ষণ চিন্তা করে তিনি কিছু নির্ণয় করতে পারছেন না। তাই তিনি ব্রহ্মার নিকটে গিয়ে উপস্থিত হলেন। পিতাজি, পিতাজি, ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে পিত, এমন কি কোনো ব্রত আছে যার দ্বারা মৃত্যুলোকের মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে ফিরে আসতে পারে? একে তো মানুষের অল্প আয়ু, দ্বিতীয়ত হলো মানুষ মন্দ বুদ্ধি, তৃতীয়ত হলো অলস। এদের এই দুঃখ দুর্দশা দেখে আমার মনটা বড় কাঁপছে। আপনি কৃপা করে বলুন, যদি কোনো ব্রত থাকে তাহলে আমি পৃথিবীতে গিয়ে প্রচার করব, একটি ব্রতের দ্বারাই যাতে তারা উদ্ধার হয়ে চলে আসে। ব্রহ্মা বললেন, হে পুত্র নারদ, আছে, এমনও ব্রত আছে, সেই ব্রতর কথা তোমাকে আমি বলবো, শুনো। শীর্ণুষাং বহিমে বিপ্র তবাগ্রে চৌকথামৃতম জয়ন্তায়ুপবাসেন বিষ্ণু লোকং সগচ্ছতি। জয়ন্তী ব্রত নামে একটি ব্রত আছে। এই জয়ন্তী ব্রত যদি কেউ পালন করতে পারেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এই বিষ্ণু লোকে তিনি এসে উপস্থিত হবেন। এই জয়ন্তী ব্রতের মাহাত্ম্য কথা যদি কেউ কায় মনোবাক্যে অর্থাৎ শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শ্রবণ করেন, তাহলেও তিনার 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। সেই জয়ন্তী ব্রতের কথা আমি তোমাকে বলবো, তুমি সাবধান হয়ে শ্রবণ করো। চিত্ত মনকে শান্ত করে এক মনে এক চিত্তে শ্রবণ করো। স্মরণাৎ কীর্তনাৎ পাপং সত্প জন্মা জনেষু মুনে জয়ন্তী দহতেশ্চৈব কিংসৈপবাসন কৃত। বড় আশ্চর্য কথা। যার মহিমার কথা শ্রবণ করলে 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়, আর সেই ব্রতটা পালন করলে কি না হবে, কত লাভ হবে। বলুন বলুন পিতাজি, সেই জয়ন্তী ব্রতের কথা বলুন। এই ব্রত কোন যুগে কখন থেকে আরম্ভ হয়েছিল, কে কে করেছিল, কারা কারা মুক্তি লাভ হয়েছিল? আজকাল তো কোনো কিছু বলতে গেলে লোকে প্রমাণ চায়, প্রমাণ ছাড়া তো কেউ কিছু বিশ্বাস করতে চায় না। এই জন্য প্রমাণ দিতে হবে, এই ব্রত অমুকে করেছিল, সে উদ্ধার হয়ে গিয়েছে, তোমরাও এই ব্রত করো, তোমরা উদ্ধার হবে। কলিযুগের মানুষ তো নিজেদেরকে খুব বড় চালাক মনে করে,
খুব চালাক মনে করে। কিন্তু ব্যাসদেব বলছেন কলিযুগের মানুষ চালাক নিজেদেরকে মনে করলে কি হলো, এরা মন্দ বুদ্ধি। শত বিহায় বক্তব্যম, শাস্ত্রে বলছে ওরে 100টা কাজ ছেড়ে দিয়ে আগে স্নান করবি ভোরবেলা সকালবেলা। আমরা করি না? আগে সব কাজকর্ম করে সে 9টা 10টা 11টা 12টায় গিয়ে স্নান করবো, বুঝেছেন? 100টা কাজ ছেড়ে দিয়ে আগে স্নান কর, 1000টা কাজ ছেড়ে দিয়ে আগে ভোজন কর, প্রসাদ খা। কেউ যদি বলেন প্রসাদ, একটু প্রসাদ এনেছি জগন্নাথের প্রসাদ পুরী থেকে এনেছি বৃন্দাবন থেকে, রেখে দাও বাটির মধ্যে, পরে পেয়ে নিব, এখন হাত খালি নেই, এখন সময় নেই। কিন্তু 1000 কাজ ফেলে দিয়ে আগে প্রসাদ গ্রহণ। যদি কোনো বৈষ্ণব গৃহে আসে, লক্ষ বিহায় দাতব্যম, 1 লক্ষ কাজ ছেড়ে দিয়ে গিয়ে আগে দান করো। বাবাজি এখন হাত খালি নেই, পরে আসবেন, বলি না? পরিষ্কার বলে দিই, এখন হাত খালি নেই, ব্যস্ত আছি, পরে আসবেন। কিন্তু শাস্ত্রে বলছে লক্ষ বিহায় দাতব্য, 1 লক্ষ কাজ ছেড়ে দিয়ে আগে দান করেন। আর কুটি তেক্তুয়া হরি ব্রজেত, 1 কোটি কাজ ছেড়ে দিয়ে আগে হরির ভজন করুন। ঘুমের থেকে উঠে স্নান সেরে মন্ত্র স্মরণটা করে নাও, তারপরে কাজকর্ম যেখানে খুশি বেরিয়ে যাও, সারাদিন কাজকর্ম করো। এটা তো শাস্ত্রের কথা। কিন্তু কলিযুগের মানুষ বড় চালাক, এরা উল্টা করে, সব বিপরীত। আবার বলে আমার মতো বুদ্ধিমান কে আছে। তাই এখানে বলছেন যে মানুষ প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করতে চায় না। অতএব এই জয়ন্তী ব্রত কবে আরম্ভ হয়েছে, কে কে করেছে, কে কে মুক্তি লাভ করেছে, তার উদাহরণ দিতে হবে, তো দৃষ্টান্ত দিতে হবে, প্রমাণ দিতে হবে। বলুন বাবা বলুন। ব্রহ্মা বলছেন দেখো এই ব্রতটা সত্যযুগ থেকেই চলে আসতেছে। কৃতে, কৃত্যযুগ মানে সত্যযুগ। কৃতে তেতা যুগেশ্চৈব দাপরেশ্চ কলিযুগে কৃত্বা সমাজং বিধানেনম জয়ন্তী পাপনাশিনী। প্রতিটি মন্বন্তরেই তো 71টা সত্যযুগ, 71টা তেতা যুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ হয়। তো এইভাবে তো 6 মন্বন্তর গত হয়ে গেছে। এইবার 7ম মন্বন্তরের পড়েছি আমরা, 28তম কলিযুগে বাস করতেছি। তাই ব্রহ্মা বলতেছেন সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এই 4 যুগেই জয়ন্তী ব্রত ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। যারা শ্রদ্ধার সহিত পালন করবে, শ্রদ্ধা মানে বিশ্বাস, বিশ্বাস করে পালন করবে, তাদেরই কল্যাণ হবে। এই জয়ন্তী ব্রত পাপনাশিনী ব্রত, সমস্ত পাপকে দহন করেন, নাশ করে দেন। তার মধ্যে বিশেষ বিশেষ যুগ যদি পড়ে যায় তাহলে তো আরো কল্যাণ। বিশেষ বিশেষ তিথি, বিশেষ বিশেষ নক্ষত্র যদি একত্রিত হয়ে যায় তাহলে জীবের আরো কল্যাণকর হয়ে যায়। এই সমস্ত বিধানের কথা শাস্ত্রে দেওয়া আছে। হে পুত্র, বিধানেন যো বিপ্র জয়ন্তী প্রকরোতি চ নর বৈ তারয়েতে ভোগিতাং পুরুষা একো বিংশতি। যারা বিধির সহিত, বিধানের সহিত এই জয়ন্তী ব্রত পালন করবেন, তিনি একটি ব্রতের দ্বারা তিনার 21 কুল উদ্ধার করতে সমর্থ হবেন, পারবেন। 21 কুলকে তিনি পবিত্র করতে পারবেন। শাস্ত্রে বলছেন যদি বংশে কেউ বৈষ্ণব হয় তার 21 কুল উদ্ধার হয়। নারদ মুনি বললেন হে পিতাজি, তাহলে আপনি বলুন সেই জয়ন্তী ব্রতটি কবে করতে হবে, কিভাবে করতে হবে বলুন। তখন ব্রহ্মা বললেন
অষ্টমী কৃষ্ণ পক্ষশ্চ রোহিণী নক্ষত্র যুক্তা। এই যে আসছে আগামী কল্য, অষ্টমী পড়েছে, রোহিণী নক্ষত্র পড়েছে, আবার সোমবার পড়েছে, তিনটি যুগ পড়েছে। এইভাবে যদি তিনটে যুগ পড়ে তাহলে সে কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারে একটি ব্রতের দ্বারাই। বড় অপূর্ব ব্রতের মহিমার কথা বললেন। শুধু একটা নয় নারদ, এইভাবে ছখানা জয়ন্তী ব্রত আছে। এত কৃষ্ণের জন্মাষ্টমী কৃষ্ণ জয়ন্তীর কথা বললাম। ভবেত পৌষ পদে মাসি জয়ন্তী নাম শাস্মৃতা, ভবেত পৌষ, এবং আরো আরো জয়ন্তী ব্রতের কথা আছে। আমি তোমাকে ক্রম অনুসারে একে একে সব বর্ণন করব। এই জয়ন্তী শব্দটি কেবল পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ ভগবান সনাতন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু অন্যান্য পুরাণে দেখা যায়, অন্যান্য মুনিগণ বলেন যে সেই ভগবানই তো বিভিন্ন অবতার নিয়ে এসেছেন। যদিও কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই জন্য তিনারটা বেশি, কিন্তু রামাদি অবতারও তো কম নয়। সুতরাং সেই সেই জয়ন্তী ব্রত আমাদের পালন করা কর্তব্য। অর্থাৎ ব্রহ্মা বললেন যে মহাপুণ্য শুভদায়ম জয়ন্তী ষট প্রকৃতা, মহাপুণ্যদায়ক 6টি জয়ন্তী ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে। ভাদ্রেশ্বৈব উভয় পক্ষে যো করতে সভার ঝাক, ভাদ্র মাসে আমাদের উভয় পক্ষের মধ্যেই পড়েছে, কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে, দুই পক্ষের মধ্যে আমরা জয়ন্তী ব্রত পেয়েছি। অর্থাৎ হে বৎস নারদ, শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী জয়ন্তী ব্রত কৃষ্ণপক্ষে, আর শুক্লপক্ষে শ্রী শ্রী রাধাষ্টমী জয়ন্তী ব্রত, দুটা পাওয়া গেল আমাদের। তাছাড়াও জন্মাষ্টমী চ নবমী চৈত্র মাস সীতা শুভা, কৃষ্ণে চতুর্দশী কুম্ভে মেষে শুক্লা চতুর্দশী। অর্থাৎ চৈত্র মাসে শুক্লপক্ষের রামনবমীকে রাম জয়ন্তী বলা হয়, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিব চতুর্দশীকে শিব জয়ন্তী বলা হয়, বৈশাখ মাসের শুক্লপক্ষে নৃসিংহ চতুর্দশীকে নৃসিংহ জয়ন্তী বলা হয়, ভাদ্র মাসের শুক্লপক্ষের বামন দ্বাদশীকে বামন জয়ন্তী বলা হয়। এই তো 6টি। একটা জয়ন্তী পালন করলে হবে না। কেউ হয়তো কৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, রাধার জন্মাষ্টমী পালন করে না, তাহলে ভুল, প্রত্যয় হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাধা হলেন আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট। এই জন্য শ্রীমতী রাধারানীর নাম শ্রীকৃষ্ণ আগে বসিয়ে দিয়েছেন। আগে গুরুদেবের নাম, তারপর শিষ্যের নাম হয়তো বসিয়ে দিয়েছে। শ্রী গোবিন্দ নিজের মুখে বলছেন মম নাম সতেনৈব রাধা নাম সদুত্তমম যস্মরেতু সদা রাধা ন জানি তস্য কিং ফলম। গোবিন্দ বললেন আমার নাম 100 বার উচ্চারণ করলে যেই ফল লাভ করা যাবে, একবার রাধা নাম উচ্চারণ করলে সেই ফল লাভ হবে। আমি সর্বদা রাধা নাম জপ করি, আমার বাসিতে রাধা নাম কীর্তন করি, আমি রাধার রূপ ধ্যান করি। যারা রাধে রাধে শব্দ বলে ডাকে উচ্চারণ করে, আমি তাদের পিছনে পিছনে ছুটি তাদের মুখ থেকে রাধা নাম শোনার জন্য। রা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে সমস্ত পাপ বেরিয়ে যায়, ধা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কপাট বন্ধ হয়ে যায়, ওই পাপ আর ভিতরে প্রবেশ করতে পারে না। এমনই মহিমার কথা বললেন। তাই আমাদের সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু লোক আছেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা তো ধুমধাম করে পালন করে নেন, অথচ রাধাষ্টমীর কোনো খবরই রাখেন না।
ঠিক তেমনি ভাবে আমাদেরকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, রামনবমী, বামন দ্বাদশী, শিবরাত্রি, নৃসিংহ চতুর্দশী, এই 6টি জয়ন্তী ব্রত পালন করতে হবে। এই এক একটি জয়ন্তী ব্রতের এমন মহিমার কথা বললেন যে 10,000 একাদশী ব্রতের সমান। সবথেকে রাধাষ্টমীর মহিমার কথা বেশি বলে গেছেন। 1,00,000 একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি রাধাষ্টমী ব্রতেতেই সেই ফল পাওয়া যায়। কিছু কিছু সম্প্রদায়ের লোক আগে একেবারেই করতেন না রাধাষ্টমী, তো এই সমস্ত তত্ত্বকথা প্রচার করার পরে এরা দুপুর 12টা পর্যন্ত ব্রত থাকে। রাধার যেই অভিষেক হয়ে গেল, এই লুচি পুরি সুজি সব খাওয়া শুরু হয়ে গেল, এতে ব্রত নষ্ট হয়ে যায়। আমাদের সম্প্রদায়ের অনেকেই এরকম করেন, বা রাত্রিবেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হলো, কৃষ্ণকে স্নান করেই শুরু হয়ে গেল তালের পিঠা খাওয়া, লুচি সুজি খাওয়া, তাহলে ব্রত নষ্ট হয়ে যায়। কারণ শাস্ত্রে বলছেন একাদশী দ্বাদশী বৎ এই জয়ন্তী ব্রত করতে হয়, মানে সম্পূর্ণ দিনেই পঞ্চরবিশেষ্য বর্জন। তাহলে এখানে দেখা গেল 6টি জয়ন্তীর কথা বলে গেলেন, এবং 4 সম্প্রদায়ের সকলেই এই 6টি জয়ন্তী ব্রত মানেন। আমাদের গৌড়ীয় আচার্যগণ আরো 3টি জয়ন্তীর কথা বলে গিয়েছেন। সেটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ফাল্গুন পূর্ণিমা, অদ্বৈত প্রভুর জয়ন্তী মাঘী শুক্লা সপ্তমী, আর নিত্যানন্দ প্রভুর জয়ন্তী মাঘী শুক্লা ত্রয়োদশী। এই 3টি জয়ন্তীর কথা বলে গেলেন। সুতরাং যারা গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, মানে গৌড়ীয় সম্প্রদায়ের কোনো না কোনো বৈষ্ণবের নিকট থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছেন, তাদের কর্তব্য যে এই 9টি জয়ন্তী ব্রতই পালন করা। যদিও ব্রহ্মা সেখানে 6টি জয়ন্তীর ব্রতের কথা বলেছেন, এটা সর্বসাধারণের জন্য, সমস্ত ব্যাপী সামান্য, একদেশ ব্যাপী বিশেষ। তাহলে এই 6টি সবার জন্য বলে গেছেন, আর এই 3টা আমাদের বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবের জন্য বলে গেছেন। এই জন্য ওটা বিশেষ, এটা মানতে হবে, পালন করতে হবে। কিভাবে পালন করবেন? ওই একাদশী দ্বাদশী ব্রতের মতনই পালন করবেন। সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্তই ব্রত থাকতে হবে। জাগরে পদ্মনাভাস্য পুরাণম পাঠয়েস্তুয় আজন্ম উপার্জিতং পাপম দহতে তুলারাশিবৎ। শুধু উপবাস করলে হবে না, উপবাস করলে 16 আনা ফল পাওয়া যায় না, তার সঙ্গে রাত্রি জাগরণের কথাও বর্ণন করে গিয়েছেন। তাই ভগবান পদ্মনাভ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব লীলা, যে জয়ন্তী ব্রত, এই দিবসে বিশেষভাবে ভগবানের পূজা করবেন। যার যেমন সমর্থ, কেউ 5 উপচারে, কেউ 10 উপচারে, কেউ 16 উপচারে ভগবানের পূজা করবেন। সমস্ত দিন ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, আর সমস্ত রাত্রিও ভাগবত পাঠ বা ইত্যাদি লীলাকে কীর্তনাদি করবেন। এইভাবে রাত্রি জাগরণ পুরাণ পাঠের কথা বললেন। এর দ্বারা কি হয়? জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব তুলা রাশিবৎ ভস্মীভূত হয়ে যায়। একটি তুলার পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে দিলে যেমন সব দগ্ধ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে দগ্ধ হয়ে যায়। তাই বললেন কোটি জন্মার্জিতম তস্যং পাপং নশ্যন্তি তৎক্ষণাৎ যো শীর্ণতি নরো ভোগিতা পুরাণম হরিবাসরে। অন্যান্য দিন হরিকথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণের যে মহিমা, তার থেকে জয়ন্তী বাসরে ভগবানের কথা শ্রবণে কোটি গুণ বেশি ফল লাভ হয়।
এই জন্য যেই তিথিতে যার জয়ন্তী তিথি সেই দিন তার লীলা কথা শ্রবণ করবেন। যেমন আগামী কল্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, কৃষ্ণলীলার কথা শ্রবণ করো। সামনে রাধাষ্টমী আসতেছে, তাহলে রাধারানী লীলা কথা শ্রবণ করব। তিনি কিভাবে নিত্য গোলকধামে রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকট হয়েছিলেন, কেন তিনার নাম রাধা হয়েছিল, কোন কারণে কার অভিশাপে কেন তিনি পৃথিবীতে এসে আবার বিষভানুর কন্যা রূপে অবতীর্ণ হলেন, কেনই বা তিনি 100 বছর কৃষ্ণ আরা হয়েছিলেন। ব্রজে যেমন এই দাপর যুগে যেমন 3 কৃষ্ণের কথা শুনতে পাই, ঠিক তেমনি ভাবে আমাদের গোস্বামীগণ 3 রাধার কথাও বলে গিয়েছেন। কামা রাধা, বামা রাধা, বিষভানু নন্দিনী রাধা। ভজন যে করবেন, কোন কৃষ্ণের ভজন করবেন, কোন রাধারানীর ভজন করবেন, কার মন্ত্র জপ করবেন, কার মন্ত্রে দীক্ষা গ্রহণ করবেন, এগুলা জানা প্রয়োজন। তাই বললেন বামন দ্বাদশীতে বামন দেবের আবির্ভাব তিথি, বলি ছলনা লীলা কথা শ্রবণ করবেন। এইভাবে যখন যে জয়ন্তী, রাম জয়ন্তীতে রামলীলার কথা শ্রবণ করবেন, রামায়ণ। এইভাবে বললেন যে যখন যার হবে, বাসরে পদ্মনাভশ্চ পূজায় বাচকং মুনে, যেমন ভগবানের পূজা করবেন ঠিক তেমনি ভাবে তার লীলা কথা, তার জন্ম কর্মের কথাও শ্রবণ করবেন। যেমন আগামী কল্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সেই উপলক্ষে আপনি 108টা তুলসী পাতা দিতে পারেন ভগবানকে, 108 জোড়া বা 108টা মঞ্জুরি সহ তুলসী পাতা দিতে পারেন। তৎসঙ্গে আপনি গোপাল সহস্র নাম পাঠ করতে পারেন এবং আপনি পুরুষোত্তম স্তোত্র মন্ত্রে ভগবানের পূজা করে এক একটি দ্রব্য অর্পণ করতে পারেন। অশেষ মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই ব্রত আচরণ করলে কি হয় বলে, জানি কানিচ্চ তীর্থানি ব্রতানি নিয়মানি চ জয়ন্তী বাসরেশৈব কলাং নাহন্তি সুরসী। জেনে না জেনে যত পাপ করেছেন, জেনে না জেনে যত তীর্থ ভ্রমণ করেছেন, জেনে না জেনে যত ব্রত আচরণ করেছেন, যাই করুন না কেন ফল তো কিছু না কিছু আছে। জেনেই করুন না জেনেই করুন। বললেন যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের জয়ন্তী ব্রত, এই ব্রতের সমান ফল একাদশীও দিতে পারবেন না, অষ্টমহাদ্বাদশীও দিতে পারবেন না, কোনো তীর্থ দিতে পারবেন না, কোনো দান, কোনো তপস্যা, কোনো ব্রতে দিতে পারে না। কেন? আরে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আপনি স্বয়ং ভগবানেরটা করছেন, বাকিরা তো অংশ, কলা, কলার কলা, অংশের অংশ অবতার। এর মহিমা অত্যন্ত বেশি বর্ণন করে গেলেন। ব্রতঞ্চ পুণ্য চকারাঞ্চ যো করতি সদা হরে, সজান্তি বিষ্ণু বৈকুণ্ঠম জয়ন্তী সমুপবাসক। যে সমস্ত ব্যক্তিরা শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত এই জয়ন্তী ব্রত পালন করেন, রাত্রি জাগরণ করেন, তারা সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে হরিধামে গমন করতে পারেন। কেউ কেউ মনে করেন আমি তো আচারহীন, আমার তো সদাচার নাই, তো আমার জয়ন্তী ব্রত পালন করে কি হবে। কেউ বা মনে করেন এইগুলা তো সাধুদের আচরণ, সাধুরা করবে, আমি তো আর সাধু নয়, আমি এসব করতে যাব কেন। কেউ বা মনে করেন যে এইসব বিধিবিধানের কথা, আমরা তো বিধির অনেক উপরে উঠে গেছি, সুতরাং এইসব ব্রত ট্রত করার, এইসব বিধি মার্গের কথা শুনে লাভ নেই। বাস্তবে যদিও বিধি, কিন্তু এই কিছু কিছু বিধি আছে যেটা রাগের অন্তর্ভুক্ত, রাগমার্গের অন্তর্ভুক্ত। এইগুলা না করলে রাগমার্গ আসবে না। মুখে মুখে রাগ রাগ রাগমার্গ রাগ রাগানুগা ভজন বললে হবে না, আচরণই করতে হবে। তো তাই বললেন আচারহীন।
আচারহীন কুলভ্রষ্ট কীর্তিহীন কুজুনিজ নাশয় আশু পাপঞ্চ জয়ন্তী হরিবল্লভা। যদি কেউ চণ্ডাল জুনিতে জন্মগ্রহণ করে, কুজুনিতে, যদি কেউ আচারহীন হয়, যদি কেউ কুলভ্রষ্ট হয়, যদি কেউ কীর্তিহীন হয়ে থাকে, তারাও যদি এই আজকের এই দিবসে অর্থাৎ এই রবিবারে তারা সংযম করেন এবং অষ্টমীতে গিয়ে তারা ব্রত করেন, নবমীতে যথাবিধি অনুসারে পালন করেন, তাহলে এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের প্রভাবেই তারা উত্তম গতি লাভ করতে পারবেন। পরজন্মে কোনো সাধু মহাত্মার ঘরে জন্ম হবে, উত্তম বংশে জন্ম হবে, আবার ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করতে হবে। একটি জয়ন্তী ব্রতের দ্বারা আমরা প্রহ্লাদের পূর্বজন্মের কাহিনী পেয়েছি ভাগবতে। প্রহ্লাদ পূর্বজন্মে এই রকমই আচারহীন ছিলেন, কুলভ্রষ্ট ছিলেন, কীর্তিহীন ছিলেন, অতি পাপাচারী ছিলেন। অজান্তে এই জয়ন্তী ব্রতের উপবাস হয়ে গিয়েছিল, যার ফলে পরজন্মে তিনি এত বড় ভক্ত হতে পেরেছিলেন, যাকে কৃপা করার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করে আসতে হলো, যার ভক্তিতে সন্তুষ্ট হয়ে খাম্বা থেকে প্রকট হতে হয়েছিল। তাই বললেন যে আচারহীন বলে ব্রত করব না, ওটা উচিত নয়। সংযম করেন, করে ব্রত আচরণ করুন, অবশ্যই ব্রতের ফল লাভ করতে পারবেন। তাই যারা সদাচারবিহীন, যারা কুলভ্রষ্ট, যারা কীর্তিরহিত মানুষ, যারা নিম্ন জনিতে কুজনিতে উৎপন্ন হয়েছেন, যারা মহাপাপী, আরে বাবা, তোমরাও যদি এই জয়ন্তী ব্রতটি পালন করো, তবে যে তোমাদেরকে আর নরক ভোগ করতে হবে না, তোমাদের আত্মার কল্যাণ হয়ে গেল, তোমাদের আত্মার ঊর্ধ্বগতি হয়ে গেল। তাই বললেন এই জয়ন্তী ব্রত সকলকেই পালন করা কর্তব্য। হরিবল্লভা এই জয়ন্তী ব্রত। তাই এই ব্রত দ্বারা মানুষ 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি লাভ করে হরিধামে গমন করে থাকেন। মেরু তুল্যানি পাপানি ব্রহ্মহত্মাদি কানি চৌষো নির্দহিতি সর্বাণি জয়ন্তী সম উপবাসকিত। তাহলে মেরু তুল্যানি পাপানি, যদি কেউ পাপ করতে করতে তার পাপের পাহাড় সমদিষ্ট হয়ে গেছে, চিত্রগুপ্ত তো খাতা লেখেন, খাতা লেখে লেখে জমা করে রাখেন, তো সেই পাপের খাতাগুলা যেগুলো লেখা হয়েছে, ডায়েরি, রেজিস্টার খাতা, সে জমা হতে হতে পাহাড় সমতুল্য হয়ে গেছে। বললেন তথাপিও যদি তিনি জয়ন্তী ব্রত করেন, নিমিষের মধ্যে সেই পাহাড় ভগবান তিনার প্রেম সমুদ্রের ভিতরে ডুবিয়ে দিবেন, শেষ, ধ্বংস হয়ে গেল। জগাই মাদাইয়ের সময়ে এই লীলা দেখিয়েছিলেন যে যম মহারাজের যে খাতা লিখে চিত্রগুপ্ত, কায়স্থ, তারাও পর্যন্ত চিন্তায় পড়ে গেছিল জগাই মাদাইয়ের পাপ লিখতে লিখতে। উরি বাবারে, এত পাহাড় হয়েছে পাপের, কতদিন না নরক ভোগ করতে হবে, কত জন্ম না নরক ভোগ করতে হবে। কিন্তু মহাপ্রভু নিমিষের মধ্যে সব পাপ নাশ করে দিলেন। কিন্তু শর্ত ছিল, মহাপ্রভু এমনিতে পাপ নাশ করেন নাই, শর্ত ছিল, আর যদি না করিস সব দায় মোর। ওখানে লেখা আছে, দেখবেন চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, কোটি জন্মে জন্মান্তরে যত আছে পাপ তোর, আর যদি না করিস সব দায় মোর। তাহলে শর্ত আছে, যতটা করেছো করেছো, আর করিও না। এইবার সোজা রাস্তায় চলো, ধর্ম পথে চলো, ধর্মকে আশ্রয় করে চলো,
তুমি যদি ধর্ম রক্ষা করে চলো, ধর্ম তোমাকে রক্ষা করবে, না হলে ধর্ম তোমাকে রক্ষা করতে আসবে না। যখন কোনো বিপদে পড়বেন তখন কিন্তু ধর্ম ছুটে আসেন আমাদেরকে রক্ষা করার জন্য। তাই ধর্ম রক্ষা করে যাও, ধর্ম তোমাকে রক্ষা করতে আসবেন। তাই জগাই মাদাই তো মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করার পরে, শরণ নেওয়ার পর থেকে আর কোনো পাপ কর্ম করেন নাই। কিন্তু মাদৃশ্য জীবের অবস্থা, গুরু পদাশ্রয় করার পরেও সেই পাপই করে যাই, সেই আচরণই করে যাই, সেই আচারই করে যাই, অনাচারগুলাই করে যাই, তাহলে আমার পাপ কেমন করে মুক্ত হবে? বলছেন আর যদি না করি সব দায় মোর, আর করলে পরে তো আমার কোনো দায়ী নেই, তাহলে তোমাকেই তোমার পাপ ভোগ করতে হবে। এত গেল পাপ পুণ্যের কথা, স্বর্গ নরকের কথা। কিন্তু কিছু কিছু লোক আছে পাপ পুণ্য স্বর্গ নরককে এতটা ধার ধারে না, বিশ্বাস বলে এই জন্মে তো আগে খেয়ে বেঁচে বাঁচি, এখন যে জন্ম পেয়ে এসেছি একটু আনন্দ ভোগ করি, একটু বিষয় ভোগ করি, একটু সংসার সুখ নিয়ে নেই, আর মনুষ্য জন্ম হয় কি না হয়। তাই তারা ভুগেতে লিপ্ত। সংসার আনন্দ, মনুষ্য আনন্দ, মানুষ আনন্দ নিতে চায়। শ্রুতিশাস্ত্র তৈত্তিরীয় পরিষদে আনন্দের কথা বললেন। ওরে বাবা, তুমি যে আনন্দ নিবে জানো মানুষ আনন্দ কাকে বলে? বলছে কেন, একজন মানুষ যতটা আনন্দ ভোগ করে তাকে মানুষ আনন্দ বলে? না, মানুষ আনন্দ তাকেই বলা হয় যার কোনো রোগ নেই, সুখ নেই, ব্যাধি নেই। এমন কোন লোক আছে রোগ সুখ ব্যাধি ছাড়া? যার পরিবারের সবাই তার কথা মেনে চলে, তার শাসন মেনে চলে, এমন কি আছে? তো সেই রকম যারা, যার অতুল সম্পত্তি ভোগ করতেছেন, তো এই রকম যারা, তাদেরকে বলা হয় মানুষ আনন্দ, মানুষ আনন্দে আছেন। কিন্তু এইরকম লোক তো সুখদেবও বলছেন আমার চোখে পড়ে নাই দৃষ্টিতে। আরে একজন মানুষের যে আনন্দ, এই যে সাধারণ সংসারের মানুষ আমরা, একজন মানুষের যে আনন্দ, আরে তার থেকে তো 100 গুণ বেশি আনন্দ ভোগ করে গন্ধর্বরা। গন্ধর্বরা যে আনন্দ ভোগ করেন তার থেকে 100 গুণ বেশি আনন্দ ভোগ করতেছেন দেবগন্ধর্বরা। আবার দেবগন্ধর্বরা যে আনন্দ ভোগ করতেছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দ ভোগ করতেছে দেবতারা। দেবতারা যে আনন্দ ভোগ করেন তার থেকে 100 গুণ বেশি আনন্দ ভোগ করতেছেন দেবরাজ ইন্দ্র। বলছেন দেবরাজ ইন্দ্র যে আনন্দ ভোগ করেন তার থেকে 100 গুণ বেশি আনন্দ ভোগ করতেছেন ব্রহ্মা। পরীক্ষিত বললেন আচ্ছা গুরুদেব, তাহলে ব্রহ্মা যে আনন্দ ভোগ করেন তার থেকে 100 গুণ বেশি আনন্দ ভোগ করে কে? সুখদেব বলছেন আবাং মনা গুচারাম। বলে তার আগে আমি আর বলতে পারছি না। কেন? আরে আপনি তো সব শাস্ত্রে জানেন, সব শাস্ত্রে বিশারদ, বলতে পারবেন। বলে তার থেকে 100 গুণ বেশি আনন্দ ভোগ করে যারা কৃষ্ণ ভক্ত তারা। তখন গিয়ে বললেন কৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। যারা কৃষ্ণ ভজন করে যাচ্ছেন, রাগানুগা ভজন করে যাচ্ছেন, সদাচার পালন করে যাচ্ছেন, তাদের ভিতরে যে আনন্দ ওটা ব্রহ্মারও নেই। সংসারের জীবের কথা আর কি বলবো, অনিত্য সংসারে আনন্দ নিয়ে তারা মজে আছে। তারা কি চায়? তারা ধন চায়, জন চায়, আনন্দ চায়, সুখ চায়, বিষয় বাসনা চায়। বলেন এই ব্রতের দ্বারা তাও হয়? এই যে জয়ন্তী ব্রত, এই জয়ন্তী ব্রতের প্রভাবে আমরা সেটাও লাভ করতে পারব। বললেন ধন ধান্য বহা পুণ্যম সর্ব পাপ হরা শুভা সম উপবাস নরয়েত আত্ম জয়ন্তী কৃষ্ণ ভক্তিদা। ভগবান শ্রীকৃষ্ণ তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। আচ্ছা তিনার কাছে কি ধনের কোনো কম আছে? ধনের তো কম নেই। আমি লক্ষ্মীর কাছে যা চাবো, দুর্গার কাছে যা চাবো, সরস্বতীর কাছে যা চাইবো, সবকিছু তো ওনার কাছে আছে। ওনার কাছ থেকে তো ওরা এনে দেয়।
লোকটি গিয়ে বলবেন, দেখো আমার এক ভক্ত ধন চাচ্ছেন, দেন একটু ধন, আমি ওনাকে দিব, নেও। তাহলে তিনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে তো ধনের কোনো অভাব নেই। তো তার কাছে যদি আমরা সোজাসুজি চাই তাহলে তো পেয়ে যাই। কিন্তু ভগবান এত সহজে ভক্তকে ধন দেন না। কেন ধন দেন না? বলেন এত মূর্খ, এত বুঝতে পারছে না। ধন নিলে পরে যে ধনের যে জ্বালা, এই বিষয়ে সুখ ভোগ করে এর যে জ্বালা, সেটা বুঝতে পারছে না এখন। এত মূর্খ। কিন্তু আমি তো বিজ্ঞ, আমি তো পণ্ডিত, আমি জানি এই ধন দিলে পরেই সে ধনেতে মত্ত হয়ে যাবে, এই অর্থ থেকে তার 15 প্রকার অনর্থ উৎপন্ন হবে, তার সাধন ভজন সব গুল্লায় যাবে। এই জন্য ভগবান ধন দিতে চান না। বলেন এই মূর্খ, তাকে আমি বিষয় কেন দিব? ও তো বিষয় চাচ্ছে আমার কাছে। সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব, না হলে তো ও আমার কাছে আসবে না। আমার সন্তান, আমার জীবন, আমরা অমৃতস্য পুত্র, আমরা ভগবানের পুত্র। আমাদের পিতা ভগবান শ্রীকৃষ্ণ, জগৎ পিতা। তো আমার পুত্র যাতে আমার কাছে চলে আসে, আমি সেটার ব্যবস্থা করব। তাকে বিষয় দিব, বিষয় ভোগ করবে, আর বিষয় ভোগ করতে গিয়ে হয়তো পাপ উৎপন্ন হবে, তাহলে পুণ্য উৎপন্ন হবে। এই স্বর্গ নরক আসা যাওয়া লেগেই থাকবে 84 জুড়ি। সে তো আর আমার কাছে ফিরে আসবে না, না, তাকে বিষয় দিব না। তাই কখনো কখনো ভগবান বিষয় দিয়েও কৃপা করেন, আবার কারু কারু বিষয় নিয়ে কৃপা করেন। ভাগবতে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি, ধ্রুবকে বিষয় দিয়েছেন। ধ্রুব কে বললেন, যাও তুমি তোমার পিতা রাজগদ্দিতে বসে রাজ্য চালনা করো, আমি তোমাকে বর দিলাম, তুমি 36,000 বৎসর রাজত্ব করবে। 36,000 বছর রাজত্ব করলেন, দুইটা বিয়ে করলেন, 3-4 বাচ্চা সন্তানও হলো, সমস্ত শশাগরা পৃথিবীও ভোগ করলেন। তারপরেও দেখা যায় আবার বৃদ্ধ বয়সে সেই গঙ্গার তটে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করে চলে গেলেন। তাহলে ভগবান কখনো কখনো কাউকে দিয়ে কৃপা করেন, আবার কারু ধন নিয়ে তাকে কৃপা করেন, তাকে একবারে দাসানুদাসের দাস বানিয়ে ছেড়ে দেন। সুতরাং ভগবানের সবকিছু দিতে পারেন, তিনার কাছে সব দেওয়ার মতন আছে। কিন্তু আমরা আমাদের পিতার কাছে না চেয়ে অন্যান্য দেবদেবীর কাছে চাই, হাত পাতি চাই। জয়ন্তী উপবাস করিলে ওই তিথি ধন ধান ধন্যাদি পুণ্য সবকিছু প্রদান করেন, নিখিল পাপকেও দূর করেন, সর্ব অমঙ্গল দূর করেন, নবগ্রহাদি শান্ত করেন, সবকিছু করতে পারেন। জয়ন্তী উপবাসে চ জুন হিত পরামুখা সর্বধর্ম বিনিমুক্তম জাতাসু নরকম ধ্রুবম। যারা জয়ন্তী ব্রত পালন করে না, অথচ তারা একাদশী ব্রত করে যাচ্ছে, দ্বাদশী ব্রতও করে, অন্যান্য তীর্থ ভ্রমণও করে, দান দক্ষিণাও করেন, নাম যজ্ঞ আদি অনুষ্ঠানও করেন, কিন্তু জয়ন্তী ব্রত পালন করেন না। সেই ক্ষেত্রে ওই বেচারার কি হবে? বলেন সর্বধর্ম বিনিমুক্তম জায়তে নরকম ধ্রুবম। যত যত ধর্ম করে গেছেন সব অসার হয়ে গেল, বেকার হয়ে যাবে, এবং তিনাকে ঘোর নরকে গিয়ে বাস করতে হবে। এমনই জয়ন্তী ব্রতের মহিমার কথা বর্ণন করলেন। তাই বললেন জয়ন্তী উপবাস প্রাপ্তহিম করুতোম তদ পূরণম পীরতে তিল মাত্রংশ্চ যম দূত কলেবরম। যারা এই জয়ন্তী ব্রততে পঞ্চশস্যাদি গ্রহণ করেন,
যম দূত তাদেরকে তিলে তিলে শাস্তি প্রদান করে থাকেন। একটি অন্ন খেলে 1000 বৎসর কুম্ভিপাক নরকে বাস করতে হয়। তো একজন লোক যদি 200 গ্রাম চালের অন্ন খায়, তাহলে কতগুলা অন্ন, কতগুলা চাল হয়ে গেল ভক্কা। এই জন্য বড় সাবধান। যে ব্যক্তি জয়ন্তী ব্রাসরে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী ইত্যাদিতে উদর পূরণ করে অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করতেছেন, তাদেরকে ঘোর নরকে গমন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মত জন্মবাসরে, মত উত্থানে, মত শয়নে, মত পাশ পরিবর্তনে, এই 4টিতে নির্জলা থাকার কথা বলেছেন বিশেষ করে। কিন্তু নির্জলা থাকা তো সকলের দ্বারা সম্ভব হয় না। এখন ভগবানের প্রীতির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য লোকে ব্রত করে থাকেন। তো যারা নির্জলা থাকতে না পারেন, তারা যথাবিধি অনুসারে যতটুকু সময় পারেন থাকেন, তারপরে তারা সজলা করে থাকেন, হয়ে যান। স্নানং দানং যথা হুমম শ্রদ্ধায়াম জপ তপঃ সর্বং শতগুণ পুণ্যং জয়ন্ত সৎ কৃত হরে। অন্যান্য দিন আমরা যে সমস্ত সাধন ভজন করে যাই, নিত্য নৈমিত্তিক ভজন করে যাই, তার তো ফল একটা আমরা পাই। কিন্তু সেই জিনিসেই যদি আগামী করলে যেগুলা করা হবে, অর্থাৎ জয়ন্তী বাসর, তো জয়ন্তী বাসরে করা হলে সেটা 100 গুণ বেশি ফল পাওয়া যাবে। যেমন যারা ষোলমালা করতেছেন প্রতিদিন নিয়ম করে, সেই ষোলমালাই আগামীকালকে করলে পরে তার দেখো এখন কত বেশি হয়ে যাবে, 100 গুণ বেশি হয়ে যাবে। তাহলে 16,000 গুণ হয়ে গেল, ষোলমালা থেকে 100 গুণ বেশি হয়ে গেল। তো এইভাবে 1 মালা করলে 100 মালার সমান পাওয়া যাচ্ছে। তো 16 মালা করলে 1600 মালার সমান ফল পাওয়া যাচ্ছে। 1600 মালা করলে পরে যেই ফল সেই ফল পাওয়া যাবে। এইভাবে প্রতিটা বস্তু স্নান দান থেকে আরম্ভ করে সাধ্যায়ন অর্থাৎ গীতা পাঠ, ভাগবত পাঠ আদি সবকিছুর মহিমার কথাই বর্ণন করলেন। তাহলে আমরা এই জয়ন্তী ব্রতের অপূর্ব মহিমার কথা শ্রবণ করলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই জয়ন্তী ব্রতের কথা বলে গিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির কথা বলে গিয়েছেন। ভাগবতের 10ম স্কন্ধের 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকেতে বলে গিয়েছেন, নিশিতে তমোদ্বৃত্তে জয়মানম জনার্দনে দেবৈক্যাং দেবরূপিণাম বিষ্ণুং সর্বগুহাশয় আবিরাসিদি যথা প্রচ্ছম দ্বিসুন্দরীব পুষ্কলঃ। তাহলে আমরা শ্রীকৃষ্ণের জয়ন্তী ব্রতের কথা বা জন্মাষ্টমীর কথা বা নন্দ উৎসবের কথা আমরা ভাগবতেই পেয়েছি। সর্ববেদান্ত সার হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এবং এই শ্রীমদ্ ভাগবত পুরাণ কে বলা হয়েছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, সমস্ত সিদ্ধান্তের সার। এখানে কোনো অপসিদ্ধান্ত নেই, কুসিদ্ধান্ত নেই। তাহলে ভগবানের এই আবির্ভাব বা অবতার লীলা, ভগবান নিত্য গোলকধাম থেকে ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য মনুষ্য দেহ ধারণ করে মনুষ্যদের মতন তিনি এসে আবির্ভাব হলেন, প্রকট হলেন, জন্ম নিলেন।
এই জন্য আমরা শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী পালন করি। এই অবতার শব্দটি অনেকেই বুঝতে পারে না, তাই তারা কৃষ্ণকে স্বয়ং ভগবান বলে মানে না। কিছু কিছু সম্প্রদায়ের লোক আছেন সনাতন ধর্মাবলম্বী, তারা বলে কৃষ্ণ আবার কিসের ভগবান? আরে যে যশোদার ঘরে দেবকীর ঘরে জন্মগ্রহণ করছে, কংসের কারাগারে, সে আবার ভগবান নাকি? ভগবান আবার কারো ঘরে জন্মগ্রহণ করে নাকি? এইভাবে অনেকে বলে থাকেন। তো মহাজনগণ বলছেন, ও প্রপঞ্চা প্রপঞ্চেন অবতারণম অবতার। অবতার কাকে বলা হয়? সেই প্রপাঞ্চিত অতীত যে নিত্যধাম, অর্থাৎ নিত্য গোলকধাম, সেই নিত্য গোলকধাম থেকে ভগবান ভক্তদেরকে কৃপা করিবার জন্য তিনি মনুষ্য দেহ আশ্রয় করে এসেছেন, ভক্তদের এই প্রেম আস্বাদন করার জন্য। কারণ এই যে 5 রকমের ভক্ত আছেন, এক এক ভক্ত কাছ থেকে এক এক ভাবে তিনি আস্বাদন করবেন, এই জন্য তিনি এসেছেন। সুতরাং অবতারের সঙ্গে অংশ কলা বা ভগবানের কোনো সম্পর্ক নেই। ভগবান যখন অবতার হন, বিশেষ করে ভগবান তিনার এই যে দাপরে অবতীর্ণ হয়েছেন, তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছেন, এই জন্য তাকে অবতারী বলা হয়েছে। তাহলে অবতারী যখন আসেন, তখন অন্যান্য অবতারগুলা তার মধ্যে এসে প্রবেশ করেন। যেমন নারায়ণ, নারায়ণের চতুর্বাহু, 4টি হাত, তো তিনি 4 হাত নিয়ে কিন্তু জগতে কখনো লীলা করেন নাই। লেখা আছে নি কোথায়? না, 4 হস্ত নিয়ে তিনি কখনো লীলা করেন নাই। সেই সকল রূপের থেকে যে সকল স্বরূপ বিশ্বে অবতীর্ণ হয়েছে, তাহাতে সমাধিকে কারুণ্য এবং মহিমা প্রকাশ পেয়েছে, একথা আমরা দেখতে পাই। তবে দেবকীর গর্ভে থেকে ভগবান যখন প্রকট হয়েছিলেন, তখন ভাগবতে লেখা আছে সেখানে 4 হস্ত, চতুর্ভুজ নারায়ণ। তো সুতরাং যখনই দেখা যায় পৃথিবীর মানুষের থেকে বিপরীত কিছু হয়ে গেছে, তখন সবাই একটা অবাক হয়ে যায়। তখন বসুদেব দেবকী মনে করলেন যে তাহলে এ স্বয়ং ভগবান, 4 হাত যেহেতু তিনি ভগবান, তাহলে আমাদের পুত্র রূপে এসেছেন। সঙ্গে সঙ্গে ভগবানের উপরে তাদের ঐশ্বর্য জ্ঞান চলে আসলো। আর এই ঐশ্বর্য জ্ঞান আসার কারণে তারা তখন কি করলেন? ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। স্তুতি করেছেন, ভাগবতে তা দেওয়া আছে। বসুদেব দেবকী যখন ভগবানকে স্তুতি করতে শুরু করলেন, তখন কি করলেন? ভগবান তখন তাদের কাছে প্রকট হলেন পূর্ণাঙ্গ রূপে, হয়ে বললেন যে তোমরা আমাকে এখান থেকে নিয়ে গোকুলে নিয়ে রাখো, নন্দালয়ে। নন্দ আলয়ে নন্দ পত্নীর এক কন্যা সন্তান হয়েছে, সেটাকে নিয়ে তোমরা আসো। এই কথা বলে ভগবান ছোট্ট বালক শিশুর রূপ ধারণ করলেন। সুখদেব গোস্বামী যখন বসুদেব পুত্র অর্থাৎ দেবকীর পুত্র কৃষ্ণের কথা বললেন, তখন তিনি স্পষ্টভাবে বলতেন। আর যখন নন্দনন্দন কৃষ্ণের কথা বলতেন, তখন একটু ধামাচাপা দিয়ে ঢেকে বলতেন। কারণ বসুদেবের সঙ্গে পরীক্ষিত মহারাজের একটা সম্পর্ক ছিল, আত্মীয়তা ছিল, তো এই জন্য বসুদেব কৃষ্ণের কথা পরিষ্কার ভাবে বলতেন। আর নন্দনন্দনের কথা বলতে গিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেন, যাতে বুঝতে না পারেন পরীক্ষিত, কারণ বুঝতে পারলে ওখানে ভাবের বিপরীত হয়ে যায়। এই জন্যই ভাগবতে বললেন যে দেবকী দেবরূপী নাম বিষ্ণু সর্বগুহাশয়। দেবকী দেবরূপী নাম,
দেবকী নামে দিব্য মহিলার গর্ভে ভগবান অবতীর্ণ হয়েছিল। এখন হরিবংশ গ্রন্থেতে পাওয়া যায় যে যশোদার এক নাম দেবকী ছিল, আবার বসুদেবের পত্নীর নামও দেবকী ছিল, যার ফলে দুজনের মধ্যেই সখ্য ভাব ছিল। উভয়েই কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য আরাধনা করেছিলেন, যার কারণে একই সময়ে উভয়ের থেকেই সন্তান জাত হয়েছিল। দেবকী জমাল উপনিষদে পাওয়া যায়, একটি পুত্র সন্তান প্রসব করলেন কংসের কারাগারে, আর নন্দপত্নী যে দেবকী অর্থাৎ যশোদা, তিনি একটি পুত্র আর একটি কন্যা সন্তান প্রসব করেছিলেন। পুত্রটি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর কন্যাটি ছিলেন যোগমায়া। এই কথার উত্তর আমরা ভাগবতে পেলাম, কারণ নন্দ আত্মজ বলেছেন। আত্মজ বলা হয় নিজের ঔরসজাত সন্তানকে, নিজের ঔরসজাত সন্তানকে আত্মজ বলা হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি যশোদার গর্ভ হইতে ভূমিষ্ঠ হয়েছিলেন? প্রশ্ন আসতে পারে। বললেন যে হ্যাঁ, হয়েছিলেন। কেন হয়েছিলেন? বলে আমি যদি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ না হই, তাহলে মায়ের ঐশ্বর্য জ্ঞান আমার উপরে চলে আসবে, আমি সেই প্রকৃত বাৎসল্য রস আস্বাদন করতে পারবো না। কেউ যদি একটা ছেলে কিনে নিয়ে আসে বা একটা বালক রাস্তায় পেয়ে নিয়ে আসে, তার প্রতি মায়ের যতটা ভালোবাসা মমতা থাকবে, নিজের গর্ভজাত সন্তানের উপরে বেশি থাকবে। পার্থক্যটা এখানে থাকবে। তাহলে কখন কিভাবে দেবকী এই যশোদা গর্ভবতী হয়েছিলেন? বললেন যে শুনো, তার একটি অপূর্ব লীলা আছে। এই লীলা কথাটা অনেকেই জানেন না। নন্দ মহারাজ সবসময়ই ভগবানের রূপের ধ্যান করেন। তাদের ঘরে শালগ্রাম শিলা বিষ্ণু ছিলেন, সবসময় পূজা করেন, চিন্তন করেন। একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখছেন, সেটা হলো পৌষ মাসের শুক্লপক্ষের প্রতিপদ। এই দিন থেকে যশোদা গর্ভবতী হয়েছিলেন। পৌষ শুক্লা প্রতিপদ, তাহলে পৌষ মাসে যদি হয়, তাহলে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। পৌষ না, মাঘী শুক্লা প্রতিপদ, মাঘী শুক্লা প্রতিপদ। এই হলো 8 মাস। 8 মাসে সন্তান হয়েছিল, অসম্পূর্ণ গর্ভ অবস্থায় সন্তান হয়েছিল। তাহলে মাঘ মাসে পেলাম, মাঘ মাসের শুক্লপক্ষের প্রতিপদে। তো সেই দিন রাত্রি স্বপ্নে দেখছেন ভগবান নারায়ণ স্বয়ং এসে বলতেছেন, তুমি যার চিন্তা করতেছ সে তোমার পুত্ররূপে এসে অবতীর্ণ হবে, তুমি চিন্তা করিও না। স্বপ্নে দেখতেছেন যশোদার সন্তান হয়েছে, যশোদার কুলে খেলা করতেছে, স্তন দুগ্ধ পান করতেছে। ঠিক তেমনি ভাবে যশোদাও সেই দিন একই স্বপ্ন দেখলেন। নন্দ বাবার দেহ থেকে 2টা তেজ বেরিয়ে যশোদার দেহিতে প্রবেশ হলো, আর সেদিন থেকে তিনি গর্ভবতী হয়েছিলেন। এই কথা আমরা জানতে পাই। যদিও আমরা দেখতে পাই ভাগবতে লেখা আছে যে নন্দ মহারাজের পুত্র সন্তান হওয়ার জন্য সকলে মিলে পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। অন্যান্য পুরাণে লেখা আছে যে নন্দ মহারাজের পুত্র হওয়ার জন্য পুত্রদা একাদশী ব্রত সকলে করেছিলেন, করে নন্দ মহারাজকে সেই পুণ্য দান করেছিলেন, আর সেই পুণ্যের প্রভাবে নন্দ মহারাজ এই সন্তান লাভ করেছিলেন।
নন্দ মহারাজের বয়স তখন 90 বৎসর, মা যশোদার বয়স তখন 85 বৎসর। সেই সময়ে পুত্র সন্তান পেয়েছিলেন। আমরা এই তত্ত্বকথা জানতে পারি। তো নন্দ মহারাজ যে